হ্যালো ব্রো, গুড মর্নিং ফ্রম কুষ্টিয়া। আর আগের ভিডিওটা যারা দেখছেন তারা জানেন যে গতকাল চলে আসছি আমি কুষ্টিয়াতে এবং আসছি বন্ধুর বিয়েতে অ্যাটেন্ড করার জন্য। তো এখন এই যে রেডি হয়ে বের হয়ে পড়ছি, যাচ্ছি বন্ধুর বাসায় এবং ওর বাসা থেকে যে বাসে উঠে পড়ছি। বাসে করে এখন যাচ্ছি আসলে সাতক্ষীরা। বেশ লম্বা একটা সময় পরে বাসে ওঠা হচ্ছে, কারণ লাস্ট এই 2.5 বছর বাইক ছাড়া কোথাও যাওয়া হয়নি। একটা দুইটা ট্যুর ছাড়া আসলে মানে বাদবাকি সব ট্যুর আমি বাইকে করে দিছি। তো এই কারণে লম্বা সময় পরে আসলে এইভাবে বাসের জানালার পাশে সিটে বসা হচ্ছে। তো অর্ধেকটা রাস্তা আসার পরে আমরা একটা ব্রেক নিই এবং এই ব্রেকের পরে আমি আর আমার বন্ধু রূপক দুজনে মিলে আমাদের জামাই রাজেশ ওর গাড়িতে শিফট হয়ে যাই। এখন আমরা আসলে 3 বন্ধু আর সাথে আমাদের এই যে ড্রাইভার ভাই, আমরা এক গাড়িতে। তো চলেন সাতক্ষীরার দিকে এবার আগাতে থাকি। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches stack. Restlessness to hell and back. What's my purpose? What do I grab? A slippery surface, a heart attack. And sometimes you just gotta believe there's something that'll give you relief. এই তো আমরা হোটেলে ঢুকবো মোটামুটি আর একটুখানি মিনিট থাকবে। তো এই যে দেখলেনই আমরা চলে আসছি অলরেডি সাতক্ষীরা শহরে। সাতক্ষীরা শহরেই আমাদের জন্য একটা হোটেল ঠিক করা আছে। আমরা হোটেলে উঠে সবাই ব্যাগ রেখে ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছি, কারণ এখান থেকে মেয়ের বাড়ি মানে বিয়ে বাড়ি যেটা সেটা কিছুটা দূরে। তো আমরা এখানে রেখে ব্যাগটা ফ্রেশ হয়ে নিলাম। তো এরপর নিচে চলে যাই চা খেতে। এখানকার চাটা বেশ ভালোই ছিল। তো চা খেয়ে একটু আশপাশে ঘোরাঘুরি করা হয় এবং একদম মেন শহরের উপরেই আমরা আসছি, 0 পয়েন্টের ঠিক পাশেই। তো ঘোরাঘুরি শেষ করে তারপর আবার আমরা মেয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই রাত 10টা নাগাদ। তো এরপর আমরা আস্তে ধীরে সব বন্ধুরা মিলে ফটো সেশনটা সেরে ফেলি। তবে আমরা সব বন্ধু এবার অ্যাটেন্ড করতে পারিনি। আকাশ, রূপক, দীপ আর আমি এই 4 জনই আসলে অ্যাটেন্ড করছি। রিসেপশনের দিন হয়তো বা আরও 1-2 জন বন্ধু অ্যাটেন্ড করবে, সেরকমটাই কথা আসছে। তো অনেক দিন বাদে এরকম বন্ধুর বিয়ে, তো বেশ মজাই লাগতেছে। আর যতটা শীত ভাবছিলাম থাকবে এই সাইডটাতে, এই দিকে একদমই শীত নেই, শীত অলমোস্ট গন। তো এবার আমরা রাতের খাবারটা সেরে ফেলি, কারণ রাতের খাবার শেষ করা মাত্রই আমাদের বিয়ের অনুষ্ঠানটাতে অ্যাটেন্ড করতে হবে, কারণ বিয়েটা শুরু হয়ে যাবে। এই যে এখন দেখতে পাচ্ছেন জামাই যে চলে আসছে। ফার্স্টে যেটা হবে যে 7 পাক ঘুরবে মেয়ে এসে এবং তারপর শুভদৃষ্টি হবে, মালাবদল হবে। তো এই যে আমাদের বৌদি অলরেডি চলে আসছে। আর এখন এই যে যা যা বললাম সেগুলো আসলে পর্যায়ক্রমে শুরু হয়ে যাবে। তো রিচুয়ালগুলো আপনারাও দেখতে থাকেন। আর আমি খুব বেশি কিছু জানি না এইসব রিচুয়াল সম্পর্কে, তো কথাবার্তা না বলাই ভালো হবে। তো চলেন।
যে জল দিয়েছে এটাই বিশাল ব্যাপার। আমি ঢুকেছি। তো ব্রো আবারও শুভ সকাল সাতক্ষীরা থেকে। আর গতকাল দেখলেনি বিয়ে শেষ হতে অনেক রাত হয়ে যায়, তো তারপরে আমরা যে যার মতন ঘুম দিই আজকে সকালে উঠলাম এবং আশপাশটা ঘুরে দেখতেছি। আশপাশের গ্রামটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। মানে অনেক দিন বাদে আসলে এরকম একটা গ্রামের ভিতরে আমরা বিয়েতে আসছি, তো এই জায়গাটা বেশ পছন্দ হয়ে গেছে। আর বিয়ের সাথে বাদ্যযন্ত্রের একটা সম্পর্ক আছে, এটা সবাই জানেন। আর বিয়ে মানেই ঢোল সানাই বাঁশি। আসলে এই শব্দগুলো না থাকলে হয়তো এই অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করা সম্ভবই হতো না।
তো বস আমরা আবার দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর দুপুরের খাবারটা শেষ করেই আমরা মোটামুটি 3টা সাড়ে 3টার ভিতরে আসলে বের হয়ে পড়বো সাতক্ষীরা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে। তো চলেন এখন আগে খাওয়া দাওয়া শেষ করি। আর আজকের খাবারের মেনুটা খুব মজার, মাছ আজকে প্রায় 4 রকমের মাছ ছিল। তো বেশ মজা করে দুপুরের খাবারটা আমরা খেলাম। তো এখন আসলে বিদায় দেওয়ার পালা। তো আমরা চলেন আস্তে ধীরে এখান থেকে বিদায় নিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিই। তো বস আমরা আবার এই যে উঠে পড়ছি বাসে, আর এখন সোজা কুষ্টিয়ার দিকে রওনা দিব। আর সময় স্বল্পতার কারণে এবার আসলে সাতক্ষীরা শহর ঘুরে দেখা হলো না। তবে এরপর যখন বাইক নিয়ে সাতক্ষীরায় আসবো তখন সাতক্ষীরার সব কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো, আর সেরকমটা ইচ্ছা আছে, এখন দেখা যাক। তো এরপর রাস্তায় আমরা একটা ছোট্ট ব্রেক পেয়ে যাই, অনাকাঙ্ক্ষিত ব্রেক বলা চলে, কারণ গাড়ির চাকা পাংচার হয়েছে। তো গাড়ির চাকার পাংচারটা ঠিক করতে কিছুটা সময় চলে যায়। তো তারপর আমরা আবার কুষ্টিয়াতে রওনা দিই এবং বেশ রাত করেই কুষ্টিয়াতে আমরা পৌঁছাই, রাত 10:30 নাগাদ। তো পরের দিন আমরা রিসিপশনে যাই। রিসিপশনে আমাদের আরও 2-3 জন বন্ধুবান্ধব আসে। তো এই হচ্ছে রিসিপশনের দিন, মানে বৌভাত যেটা, আর বৌভাত হচ্ছে রাতে। তো এই যে সবাই মোটামুটি চলে আসছে আমাদের বন্ধুবান্ধব। তো এখানেই আসলে আমাদের বন্ধুর বিয়ের সমাপ্তি বলা চলে। তো এইখানেই আসলে মিশন কমপ্লিট। এরপর আমরা যে যার মতো ঢাকায় ফেরত যাব। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি এই পর্বটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিন, শেয়ার করেন। তাহলে টাটা, গুড নাইট, দেখা হবে রাস্তায় মিডল ক্লাসের সাথে।